হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, মহাপুত্রদা একাদশী ব্রতের পর এবার 2024 সালের ভাদ্র কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কবে পালিত হবে? ভক্তবৃন্দ, আগামী 16 আগস্ট শুক্রবারে আমরা শ্রাবণ শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রতটি পালন করেছিলাম। তবে এবার কৃষ্ণপক্ষ অর্থাৎ ভাদ্র কৃষ্ণপক্ষের একাদশী ব্রতটি কবে পালিত হবে? 29 আগস্ট বৃহস্পতিবার নাকি 30 আগস্ট শুক্রবার? এবং এই ভাদ্র কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি? তো কৃষ্ণ ভক্তগণ, এই ভাদ্র কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে অন্নদা একাদশী, যা ভগবান শ্রীকৃষ্ণের মহা আবির্ভাব তিথির পরে অর্থাৎ জন্মাষ্টমীর পর পালিত হয়। এই কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী বা অজা একাদশী। তো এবছর 2024 সালে কবে পালিত হবে এই ব্রত এবং এই ব্রতের মাহাত্ম্যই বা কি, তা আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তো কৃষ্ণ ভক্তবৃন্দ, এই অন্নদা একাদশী ব্রতটি এই বছর অর্থাৎ 2024 সালে 2 দিন পালিত হবে, 29 আগস্ট ও 30 আগস্ট। এর কারণ হচ্ছে বন্ধুরা, বিশ্বের বেশ কিছু স্থানে এই ভাদ্র কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ অন্নদা একাদশী তিথিতে যুক্ত হয়েছে পক্ষবর্ধনী মহা দ্বাদশী, যার ফলে বিশ্বের বেশ কিছু স্থানে ব্রত পালিত হবে 30 আগস্ট শুক্রবারে এবং 29 আগস্ট বৃহস্পতিবারে। তো ভক্তবৃন্দ, এখন আমরা জেনে নেব 2024 সালে কোন কোন স্থানে 29 আগস্ট বৃহস্পতিবার ব্রত পালিত হবে এবং কোন স্থানে 30 আগস্ট ব্রত পালিত হবে, সাথে কোন কোন বিশ্বে যুক্ত হবে এই পক্ষবর্ধনী মহাদ্বাদশী। তো প্রথমেই যে স্থানগুলিতে 29 আগস্ট বৃহস্পতিবার ব্রত পালনীয় সেগুলি হলো বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, গৌহাটি আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আন্দামান, নাগাল্যান্ড, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, চীন, হংকং, ইন্দোনেশিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, রাশিয়া, লন্ডন, ইটালি ইত্যাদি সকল স্থানে কৃষ্ণপক্ষ অন্নদা একাদশী ব্রতটি পালিত হবে আগামী 29 আগস্ট বৃহস্পতিবারে। এবার যে সকল স্থানে 30 আগস্ট ব্রত পালনীয় সেগুলি হলো ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বৃন্দাবন, মুম্বাই, পুনে, চেন্নাই, উড়িষ্যা, বিহার, ব্যাঙ্গালোর, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, গোয়া, নেপাল, শ্রীলঙ্কা, জাপান, ওমান, মালদ্বীপ। এই সকল স্থানগুলিতে ভক্তবৃন্দ পক্ষবর্ধনী মহা দ্বাদশী যুক্ত হয়েছে। তাই এই সকল স্থানগুলিতে 30 আগস্ট শুক্রবারে ব্রত পালিত হবে পক্ষবর্ধনী মহা দ্বাদশী যুক্ত অন্নদা একাদশী। আর বাকি সকল স্থান ও প্রদেশে 29 আগস্ট বৃহস্পতিবার ব্রত পালিত হবে। তো কোন স্থানে কবে ব্রত পালিত হবে তা আমরা জানলাম। তবে এবার এই ভাদ্র কৃষ্ণপক্ষের অন্নদা একাদশীর মাহাত্ম্য কথাটি এখন আমরা শ্রবণ করে নেব। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই
রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবতী চক্রবর্তীর রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চাণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পায়, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরম দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস করে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্ঠক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো ভক্তবৃন্দ, এটি আমরা জানতে অবশ্যই সক্ষম হলাম যে এই অন্নদা একাদশী ব্রতটি কবে পালিত হবে এবং কোন কোন স্থানে মহাদ্বাদশী যুক্ত ব্রত পালিত হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।